নির্বাচন অফিসে আগুন কুষ্টিয়ায়, লক্ষ্মীপুরের একটা দুর্ঘটনা, ময়মনসিংহে একজন হিন্দু নাগরিককে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া। সো লক্ষণ কি আসলে বলছে বা কে কি চাইছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বোঝা যাচ্ছে? বা সরকারি আসলে এখানে কি করছে? সরকার নাই আসলে বাংলাদেশে এই মুহূর্তে, কার্যত কোনো সরকার নাই। এটা হচ্ছে আমাদের রূঢ় বাস্তবতা। হ্যাঁ, শপথবদ্ধ কিছু লোক আছে যারা নিজেদের বাসস্থান রেখে প্রোটোকল নিয়ে খুব আনন্দে আছে। দেশের যা হোক, দেশের রক্ষা করার ইফেক্টিভ কোনো স্টেপ তারা নিতে চাচ্ছে না, পারছে না, করছে না, আগ্রহ নাই। চাচ্ছে না, না করছে না, না পারছে না, তিনটাই একসাথে। কেউ চাচ্ছে না, কেউ পারছে না, কেউ মানে করতে চাচ্ছে না। ওসমান হাদি আমাদের সকলের প্রিয়। আমি তার ভিডিও আগে খুব বেশি দেখতাম না, গুলিবিদ্ধ হওয়ার পর তার অনেক ভিডিও আমি দেখেছি। তার কথার মধ্যে যথেষ্ট জোর ছিল, তার যুক্তিবোধের মধ্যে একটা বড় অংশের মানুষ সেই যুক্তিবোধ গ্রহণ করতো, আবার একটা বোধ করতো না। কিন্তু কিছু কিছু তার কথা খুব ভালো ছিল, যেমন ছিল যে আওয়ামী লীগের সমর্থক হলে তার দোষ কী, তাকে কেন মামলা দিবেন, তাকে পাশে বসান। আর বলেছিল প্রথম আলোর সামনে বসে আপনি কেন আন্দোলন করবেন, আর 10টা প্রথম আলো বানান। সে কখনো বিপ্লবী সরকারের কথা বলে নাই। তার মৃত্যুর ঘোষণার পরে আমরা দেখলাম হাই কমিশনে অ্যাটাক করা হলো। তার মৃত্যুর সাথে সরাসরি ভারতীয় হাই কমিশনের কী সম্পর্ক থাকতে পারে? কোথায় পেলেন সম্পর্ক? কোথায় তদন্ত রিপোর্ট? ওই যে রাষ্ট্র নাই, সরকার নাই। সরকার তার হত্যাকারীদের ধরতে পারে নাই। রাষ্ট্র সরকার এত গুরুত্বপূর্ণ একজন স্পটলাইট পলিটিশিয়ান যে ক্যান্ডিডেট, তার হত্যাকারীকে ধরতে পারেনি, এটা ব্যর্থতা। এবং ধরতে না পারার কারণে পরবর্তীতে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হলো। কি ভয়ঙ্কর! যে পত্রিকাটা বিগত সময়ে সেই সরকারের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিল, অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, লার্জেস্ট ভূমিকা পালন করেছে। যৌক্তিক বা অযৌক্তিকভাবে আমি বলবো যে এই অভ্যুত্থানের নায়ক হিসেবে যারা লাইমলাইটে এসেছেন নানা কারণে, নানাভাবে, তাদেরকে প্রমোট করেছে যথেষ্ট পরিমাণ। এবং আমরা যারা রাজনীতি করি, অনেক সময় আমরা অনেক অকওয়ার্ড সিচুয়েশন ফেস করি। প্রথম আলো, ডেইলি স্টার, এই ধরনের পত্রিকাগুলো আমাদের রিলেভেন্সি ধরে রাখে, সকল স্টেকহোল্ডার, সবার না, শুধু আমাদের না, সকলের। আপনি তাকে না আগুন দিয়ে দিলেন। ডেইলি স্টারে যখন আগুন দিয়েছেন, 30 জন সাংবাদিক উপরে উঠে চলে গেছে, সেখানে আমার পরিচিত ছিল। তারা 4 থেকে 5 ঘন্টা আটকে পড়েছিল। এই শাহবাগ থেকে ওই জায়গা পর্যন্ত যেতে 2 ঘন্টা সময় লেগেছে, আগুন দিতে 2.5 ঘন্টা সময় লেগেছে। কেউ আসেনি, আগুন দেওয়ার পর এসে তোয়াজ করেছে, আমাদের আর 20টা মিনিট সময় দেন, আমরা একটু ওদেরকে বাঁচাই। এভাবে রাষ্ট্র চলে? যারা আগুন দিচ্ছে তাদেরকে লাঠিচার্জ করতে হতো, অ্যারেস্ট করতে হতো, মানে এত নমনীয় হবার। এবং যদি আপনার জানারই কথা যে ওই দিন আগুন দিতে পারে, আপনি শাহবাগে ওদেরকে কন্টেইন করে দেন। হাদি নিশ্চয়ই এটা চায়নি যে আমার মৃত্যুর পরে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হোক। হাদির অসংখ্য নিউজ তো প্রথম আলোই ছাপিয়েছে। হাদি নিশ্চয়ই চায়নি ডেইলি স্টারে আগুন দেওয়া হোক। তারপরে দেওয়া হলো উদীচির সাথে তো বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক আছে, এবং তারা বাংলাদেশের একটা কালচারাল ধারক বা ছায়ানটে। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া যাবে না। পাকিস্তান পিরিয়ডে যেমন রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিয়েছিল, সেই রকম রবীন্দ্রসঙ্গীতের ধারকবাগ একটি জায়গায় আগুন দিয়ে দেওয়া হলো। তো কোন দিকে যাচ্ছি আমরা? কোন দিকে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছেন? উনি কি বুঝতেছেন আমরা কোন দিকে যাচ্ছি? একটা সিরিয়াস কালচারাল এনহিলেশনের অ্যাটেম্প্ট হচ্ছে, যেটা সফল হওয়ার কোনো কারণ নাই। এবং আপনি যেটা বললেন, ময়মনসিংহে একটা হিন্দু ছেলেকে নবীনে কটূক্তির অভিযোগটা কিন্তু পরে আনা হয়েছে, মেরে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। কি নির্মম! আমরা তো নির্মম ছিলাম না। আমরা তো নির্মম কোত্থেকে হলাম? যারা এগুলো করছে তারা কেউ জুলাই চেতনায় বিশ্বাস করে না, তারা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কেউ রাষ্ট্রে বিশ্বাস করে না, ধর্মেও বিশ্বাস করে না, তারা মুসলমান না। গত এই 2-3 দিনে যে কাজগুলো যারা করেছে, আগুন টাগুন দেওয়া, তারা কেউ মুসলমান না। তারা একটা ভিন্ন ভ্রান্ত উদ্দেশ্যে এই কাজগুলো করছে বা কেউ করাচ্ছে। সেটার উদ্দেশ্য কী হতে পারে? কয়েকজনের মুখ থেকে বের হয়ে আসছে বিপ্লবী সরকার। হাদিও তো বিপ্লবী সরকারের কথা, মারা গেল হাদি, আপনি কথা বলছেন বিপ্লবী সরকার নিয়ে কেন? যোগসূত্র কি? অনেক আগে বলেছিলাম, জনাব তারেক জিয়া সফট পলিটিশিয়ান, শ্রদ্ধা করতে চান, ডক্টর ইউনূস স্যারকে অনেক শ্রদ্ধা করেন। ডক্টর ইউনূস স্যার গেছে, উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইলেকশনে রাজি হয়ে গেছেন। তখন বলেছিলাম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কিছু একটা ঘটবে। এখন অ্যাঙ্কর বলেছিল কী করবে? ভূমিকম্প হতে পারে। 7-8 মাস আগে বলেছিলাম। তো এখন ভূমিকম্পও আছে, আবার পলিটিক্যাল ধাক্কাও আছে, ভয়াবহ। আজকে হাদির জানা যায় যে বিপুল লোক সমাগম করেছে, আবেগ থেকেই তারা আসছে। এবং একটা কাঠামো তো লাগে, আগে থেকে আসলেও কাঠামোতেই আসছে। তো সেই কাঠামোর যে দলটি বা যে শক্তিটি আছে, তারা তো বিএনপিকে হুমকি দিলে বিএনপি
হুমকিতে সাড়া দিতে বাধ্য হবে। এবং তারা যদি বলে আমরা ভোটে যাব না, আমরা বিপ্লবী সরকার চাই, না হলে আমরা আন্দোলন করব, শহর ঢেকে দেব, তখন তো বিএনপি অকওয়ার্ড সিচুয়েশনে পড়বে। পুরো ঘটনায় দোষ ছাড়া, মানে এই গত 1-1.5 বছরে দোষ ছাড়া অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে বিএনপি। সালাউদ্দিন সাহেবকে ভুয়া গালি দেওয়া হয়েছে, কেন? ওনাকে ভুয়া বলার কি আছে? এই পুরো ঘটনায় ওনার দোষ কোথায়? এবং নর্মালি কেউ কিন্তু বিশ্বাস করে না যে এটা বিএনপির অপোনেন্টরা হাদিকে অ্যাটাক করেছে, এমনটা কেউ কিন্তু বিশ্বাস করে না। ওই যে বললাম, রাষ্ট্র নাই, রাষ্ট্র যদি একটা সুষ্ঠু তদন্ত করে কুইক একটা রিপোর্ট দিতে পারতো, প্রাথমিক হলেও, তাহলে মানুষ বুঝতো কোথায় কি হয়েছে। যখন আগুন লাগছে তখন রাষ্ট্র ঘুমিয়ে আছে, বহু পরে তাদের আগুনের দিকে গেল। এর ফলে যেটা এবং পরের দিন তারা বিবৃতি দিয়ে বলছেন যে এটা মানে অনেকেই কারো কারো বিবৃতি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা আমাদের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করি, কিন্তু এটা দুঃখ প্রকাশ, মানুষ সেখানে মারা যেতে পারতো, সেখানে দুঃখ প্রকাশ কি হবে? এবং এদের মধ্যে কেউ কেউ আছেন যারা মবকে প্রেসার গ্রুপ হিসেবে আগে বলেছেন যে এরা মব না, প্রেসার গ্রুপ এরা। এবং আপনি 144 দিলেন না কেন? আপনার তো ক্ষমতা আছে, আপনি ক্ষমতা, আপনি সরকার বাহাদুর। অর্থাৎ আপনি নিজেও নিজেকে ব্যর্থ হিসেবে দেখাতে চাচ্ছেন, এবং দেখাতে চাচ্ছেন ইলেকশন করা সম্ভব না। এন্টার মেকানিজমটা আমার মনে হচ্ছে ইলেকশন না করার একটি বৃহৎ মাস্টার প্ল্যান। এবং সেখানে যেন তারিখ দিয়ে যখন আসবে 25 তারিখে, অবভিয়াসলি বিএনপির একটা অ্যামেজিং হাইপ আসবে। তবে তার জন্য অনেকগুলো কশন নোট দিয়ে দেওয়া হলো এই কয়দিনে। এই কশনগুলো মাথায় নিয়ে ওনাকে পলিটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করতে হবে। বিএনপির প্রবলেম হচ্ছে কোনো ঘটনায় তারা কিন্তু সঠিক বক্তব্য দিতে পারছে না। যখন তীব্র ভারত বিরোধিতা চলছে বাংলাদেশে, তারা না ভারতের বিপক্ষে বলতে পারছে না পক্ষে বলতে পারছে। সেম ফর হাদির মৃত্যুর কারণ নিয়ে কোনো কিছুই তারা কিন্তু তারা মাঝখানে আটকা পড়ে গেছে। রাজনীতিতে কখনো মাঝখানে আটকা পড়তে নাই। বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, যদি তারা নিজের দলকে ক্ষমতায় নিতে চায়, দেশ বাঁচাতে চায়, তারেক জিয়া সাহেব দেশের প্রাইম মিনিস্টার হতে চান, মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি তাদের এক পতাকা তলে আনতে হবে। বৈধ যারা আছে, এখন মুহূর্তে আওয়ামী লীগের কথা বলবো না, বৈধ যতগুলো শক্তি আছে সবাইকে যদি একসাথে আনতে পারে, তাহলে এই কাউন্টার শক্তির সাথে তারেক জিয়া সমানে সমানে কথা বলতে পারবে। আই ডাউট আদারওয়াইজ তাকে অনেক ক্ষেত্রে সাবমিসিভ হতে হবে, অনেক আনজাস্ট কম্প্রোমাইজ মেনে নিতে হবে। ঠাকুর, ধন্যবাদ আপনাকে। দেখুন, ময়মনসিংহের যে ছেলেটির নাম দীপুকে পুড়িয়ে মারা হলো, হত্যা করে পুড়িয়ে মারা হলো। তো আমি যারা মুসলমান দাবি করে এই কাজটা করেছে, অনেক ঘটনা ঘটেছে, ছোট 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 লক্ষ্মীপুরে একটা বাচ্চা কিভাবে মারা হলো। আপনি আমাকে বলেন যে ইসলামের প্রাথমিক যুগেও বা এরপরে খোলাফায়ে রাশিদিনের আমলেও কি এইরকম কোনো ঘটনা পাওয়া যায়? আপনি নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দিতে হবে, এইটা কি পাওয়া যায়? তো আজকে উদিচি ছায়ানট আক্রমণ হলো।